নির্বাচন হোক, সেই নির্বাচন এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক যারা বাংলাদেশে অতীতের মতো আমার বাবার দেশ, আমার পিতার দেশ, আমি গণতন্ত্র রাখবো কি রাখবো না সিদ্ধান্ত নেবে এমন তো বাংলাদেশে যেন আর ক্ষমতায় না আসতে পারে। বাংলাদেশের মানুষ আপনার কাছে কি চায়? আপনাকেও শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মা সেতু দিতে ফেলে দিবে, আপনাকে লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার বিরুদ্ধে সেই মামলা দায়ের করেছিল, আপনাকে প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয়েছিল। কি দুঃখের বিষয়, বাংলাদেশের গৌরব যেই ব্যক্তিটি আপনি অর্জন করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে পার্লামেন্টে অসভ্য ভাষায় কথা বলা হয়। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, না কান খোলা রাখতে হবে। বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার বাবার দেশ, সে কিন্তু বেশি দূরে নয়, সে বসে আছে হিন্দুস্তানে। তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। আয়নাগর যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে। ভয় কিসের আপনার? ডক্টর ইউনূস, আপনার ভয় নাই। বাংলাদেশের লাখো জনতা আপনার সাথে আছে। একটি কারণে, বাংলাদেশে 16 বছরের অবৈধ শাসন, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া থেকে আপনি ধ্বংস করে দেওয়া পথ থেকে আপনি আমাদেরকে বের করে এনেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। তাই আপনার কাছে দাবি, তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেটা দেরি নয়, সহসাই করা দরকার। আমাদের জাতীয়তাবাদী শক্তির দাবি থাকবে, খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যে দেশ আমরা স্বাধীন করেছি, সেই দেশের স্বাধীনতাকে আপনি অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছেন। সেই ছাত্র জনতার আন্দোলনে আজকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। যদি সৎ সাহস থাকতো, আপনার যদি এত কর্মী থাকতো, আপনি যদি এদেশে ভালো কাজ করতেন, তাহলে আপনি পালিয়ে যেতেন না, আপনি বাংলাদেশেই থাকতেন। তাই আপনি পালিয়ে যাওয়া নেত্রীর কথা কেউ কান দেবেন না। বাংলাদেশের শেখ হাসিনা আপনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না।